এই জায়গাটার নাম কেউ বলে না, কিন্তু একবার এলে ভুলতে পারবেন না। আমরা এখন বসে আছি শান্তিতে। হোমস্টের পাশ দিয়েই বয়ে চলেছে শান্তি নদী। চিকেন বারবিকিউ হচ্ছে, আর আমরা এসেছি মান্ডালা টপে। কি অসাধারণ থোকা থোকা কমলা লেবু। কিন্তু এটা কিন্তু একটা স্টোন ভিলেজ, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে লিস্টেড। হোমস্টের দরজা খুললেই সামনে অপরূপ পাহাড়ি নদী, রাস্তায় বেরোলেই কুড়িয়ে পাওয়া যায় টাটকা কমলা লেবু। চারিপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা অপূর্ব সুন্দর সব মনেস্ট্রি, আর পাহাড়ের বুকে 1200 বছরের পুরনো ইউনেস্কো স্বীকৃত পাথরের গ্রাম। এমনই এক স্বপ্নের জায়গার গল্প নিয়েই আজকের ভিডিও, শান্তি ভ্যালি। সুপ্রভাত। আজকে তারিখ 1 ডিসেম্বর 2025। আমরা এখন বসে আছি শান্তিতে। গতকাল রাতে আমরা এসে পৌঁছেছিলাম শান্তিতে। আমাদের হোমস্টে ছিল একদম শান্তি নদীর ধারে। সারা রাত একটাই সাউন্ড ছিল, খরস্রোতা শান্তি নদী। আর এভাবেই শান্তিতে আমাদের রাতটা কেটেছিল। ঘুম ভাঙল একটা আলোর ডাকে। রুমের দরজা খুলে বেরোতেই দেখলাম সেই শান্তি আপন খেয়ালে বয়ে চলেছে। তো আমরা কালকে রাত্রিবেলা এখানে এসে পৌঁছেছিলাম, তখন কিন্তু অন্ধকার হয়ে গিয়েছিল। সন্ধ্যের পরে পৌঁছেছিলাম, অন্ধকার হয়ে গিয়েছিল। সকালবেলা উঠে দৃশ্যটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেল, তাই না বলো? অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। চারিদিকে পাহাড়, শান্তি নামটা কিন্তু সত্যি ঠিক, শান্তি। ये धरती ये नदिया ये रहना और तुम। এই নদীর ধারে বসে থাকলে মনে হয় কোথাও যাওয়ার তাড়া নেই, কিন্তু যাত্রা মানে তো আবার এগিয়ে চলা, তাই না? এই শান্তিটাকে সঙ্গে নিয়েই আমরা আবার রওনা দিলাম। আজকের পথটা লম্বা, আর গল্পটাও। আমরা রওনা দিয়ে দিয়েছি মান্ডালা টপের উদ্দেশ্যে, দিরাং থেকে, শান্তি ভ্যালি থেকে। শান্তি থেকে এদিনে প্রথম গন্তব্য ছিল মান্ডালা টপ। দূরত্ব ওই 36 কিলোমিটার মতো, সময় লেগেছিল 1.5 ঘন্টা। রাস্তা কিন্তু বেশ ভালো। এমন জার্নি যদি আপনারও ভালো লাগে তাহলে একটা লাইক করে রাখুন, যাতে আমরাও বুঝতে পারি এই পথটা আপনি আমাদের সঙ্গে হাঁটছেন। পথটা তখন ধীরে ধীরে আমাদের নিজের করে নিচ্ছিল। প্রতিটা মোড়ে মোড়ে নতুন এক দৃশ্য আর নতুন এক অনুভূতি। মেঘগুলো যেন পাহাড়কে জড়িয়ে ধরেছে, আর আমরা তখন নীরবে তাকিয়েছিলাম। এই পথ আমাদের ছোট করে দেয় আর প্রকৃতিকে আরো বড়। এমন কিছু রাস্তা আছে যা শুধু গন্তব্যের জন্য নয়, আর এই পথটাই নিয়ে যাচ্ছিল আমাদের আরো একটু ওপরে, আরো একটু ভেতরে। অনেকখানি পথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছলাম মান্ডালা টপ। ঘড়িতে এখন 11:20 বাজে, আর আমরা এসেছি মান্ডালা টপে। মান্ডালা টপের মেন আকর্ষণ হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেয়া আছে, এটা 55 এইরকম 1 থেকে 108টা বৌদ্ধ স্তূপ করা আছে বিভিন্ন মানে যারা বুদ্ধিস্ট তাদের স্মৃতির উদ্দেশ্যে। এই যে বলছিলাম না 1 থেকে 108 অবধি, এই হচ্ছে নাম্বার 1, 1 নম্বর স্তূপ। এই পরপর 2 নম্বর স্তূপ, এইভাবে পুরোটা এইভাবে ঘুরে কিন্তু এইখানেই এন্ড হয়েছে এই যে 108 নম্বর।
এই যে বুদ্ধ স্ট্যাচুটার সামনেই আমরা দাঁড়িয়ে আছি, উপরে গৌতম বুদ্ধ একদম বসে আছেন, আর উপরে না এখন আস্তে আস্তে কিন্তু রোদ্দুরটা উঠছে, তাই না? হ্যাঁ, এখন এবার আস্তে রোদ্দুরটা রোদ উঠছে, আর ভালোও এবার লাগছে। ভালো লাগছে, এবার ঠান্ডাটা কম লাগছে, হাতটা কিরকম জমে গেছিলো। এবার রোদ এমন একটা জিনিস, ভাবো রোদ্দুর পড়লো আর কি সুন্দর একটা ফিল হচ্ছে। আর আমরা কলকাতায় বসে ভাবি এত কেন রোদ উঠছে, হ্যাঁ, এখানে এসে বোঝা যাচ্ছে এখানে রোদটা মনে হচ্ছে কত রোদ দে রোদ দে প্রয়োজনীয়। রোদ দে, মেঘ করিস না। আর কলকাতায় গরমে আমরা ভাবি যে না মেঘ কর। তো এই হচ্ছে গৌতম বুদ্ধের এই মূর্তিটা 20 ফিট হাইটে, ঠিক আছে, আমি এইভাবে দেখাই, 20 ফিট হাইটে গৌতম বুদ্ধ বিরাজমান। আর এইটা কিন্তু 2025 এই বছরের, শুধু এই বছর নয়, এই নভেম্বর মাসেই 8 তারিখে এটা উদ্বোধন হয়েছে। মান্ডালা টপে পাশেই একটা ক্যাফেটেরিয়ায় গরম গরম ম্যাগি আর সাথে গরম কফি খেয়ে আমরা কিন্তু আবার রওনা দিয়ে দিলাম। এবারে আমাদের গন্তব্য ছিল অরুণাচল প্রদেশের অন্যতম আকর্ষণ এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্টোন ভিলেজ। এখন ঘড়িতে 1:15 বাজে। আমরা মান্ডালা টপ থেকে বেরিয়ে পড়েছি টেংবাং ভিলেজের উদ্দেশ্যে। এটা কিন্তু একটা স্টোন ভিলেজ, আর এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে লিস্টেড। স্টোন ভিলেজ যাওয়ার রাস্তায় একটা জায়গায় আমাদের কিন্তু বাধ্য করলো দাঁড়াতে, ঠিক আছে? কারণটা আমি দেখাচ্ছি, ক্যামেরাটা আমি ঘোরাবো কেন আমরা দাঁড়ালাম এখানটা। এই দিকটা দেখুন, কমলা লেবু হয়ে রয়েছে, কি অসাধারণ, থোকা থোকা কমলা লেবু, কিন্তু যতদূর চোখ যাচ্ছে সব কমলা লেবু, কি অসাধারণ একটা দৃশ্য। এখন কিন্তু ভালো আছে, ভালোই, একদম পুরো গাছ ভর্তি মানে থোকা থোকা কমলা লেবু, থোকা থোকা কমলা এই দেখুন না, উফ, কি অসাধারণ লাগছে। অসাধারণ, দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আশা করছি আগে আরও ভালো এক্সপিরিয়েন্স হবে। এই যে দুই পাশে কমলালেবু বাগানকে রেখে আমরা কিন্তু আবারও এগিয়ে চললাম স্টোন ভিলেজের উদ্দেশ্যে। আচ্ছা, এখন বাজে 2:20, অবশেষে আমরা এসে পৌঁছেছি ওই স্টোন ভিলেজ। এই স্টোন ভিলেজটি কিন্তু মনপা জনগোষ্ঠীর বহু পুরনো বসতি। পাহাড়ের পাথর কেটেই এই ঘরগুলো তৈরি। 2014 সাল থেকেই কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের টেন্টেটিভ লিস্টে এটি ছিল। প্রায় 1200 বছর পুরনো এই গ্রামটিতেই লুকিয়ে আছে কিন্তু অরুণাচলে পাহাড়ি জীবনের আসল ইতিহাস। আমাদের পরবর্তী গন্তব্য ছিল দিরাং মনেস্ট্রি। অপূর্ব সুন্দর এই মনেস্ট্রিতে পৌঁছতে সময় লেগেছিল ওই 1 ঘন্টা মতো, ডিস্টেন্স 25 কিলোমিটার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দিরাং মনেস্ট্রির বাইরে। দিরাং মনেস্ট্রির সামনেটা খুব সুন্দরভাবে সাজানো, যেরকম হয় লাল, নীল, হলুদ, সবুজ। অরুণাচলে দিরাং উপত্যকার বুকে দাঁড়িয়ে থাকা এই দিরাং মনেস্ট্রি শুধু প্রার্থনা স্থান নয়, এটি মনপা সম্প্রদায়ের শতাব্দী প্রাচীন বিশ্বাস আর সংস্কৃতির সাক্ষী। ভুটানি বৌদ্ধ স্থাপত্যের প্রভাব, রঙিন মুরাল আর প্রার্থনার চাকা আজও বহন করে হিমালয় আধ্যাত্মিক ইতিহাস। এই মনেস্ট্রির প্রতিটি দেয়াল যেন পাহাড়ি জীবনের গল্প বলে, যেখানে ধর্ম, সংস্কৃতি আর প্রকৃতি এক হয়ে যায়। আপনারা যদি দিরাং আসেন, এই ইতিহাসকে অনুভব করতে ভুলবেন না, আর অবশ্যই এই জায়গাটা মিস করবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন যেরকম হয়, তো যেরকম হয় মনেস্ট্রির, এই হচ্ছে ব্যাপার। কিন্তু মুশকিলটা অন্য জায়গায়। মুশকিলটা হচ্ছে ঢোকার রাস্তাটা ভীষণ কনজাস্টেড, মানে এত হোটেল হয়ে গেছে, এত মানে পাহাড় কেটে কেটে ভীষণ কনজাস্টেড করে ফেলেছে। এই জিনিসটা আমার একদম ভালো লাগেনি। প্রকৃতিকে প্রকৃতির মতো ছেড়ে দেওয়া উচিত, তা না হলে কিন্তু চারিপাশে যা হচ্ছে, নর্থ সিকিম দেখিয়ে দিয়েছে, উত্তরবঙ্গ দেখিয়ে দিয়েছে, হিমাচল প্রদেশ দেখিয়ে দিয়েছে, আমাদের মতো যারা পাহাড় প্রেমী তাদেরই মুশকিল। এটাই হচ্ছে একটুকুলো কথা বলার কারণ। এরপর কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম খুব কাছাকাছি থাকা দিরাং এরিয়া একটা হট ওয়াটার স্প্রিং দেখতে। তো ভাবলাম চারপাশটা একটু এক্সপ্লোর করি। গাড়ি চালিয়ে নিয়ে আসছে ডেভিড,
একটা নতুন স্পট এখানে বললো, এটা একটা হট স্প্রিং। এটা নর্মালি এখানে আসলে কিন্তু সবাই ভিজিট করে না, তো সেটা আমরা এখন ভিজিট করে নেব। আচ্ছা, এই হট স্প্রিং যাওয়ার রাস্তাটা এটা কিন্তু অনেকটা নিচে নামতে হয়। এটা কিন্তু এই ওয়েস্ট কামিংয়ের দিরাঙে, ঠিক আছে? আমরা শান্তিতে ছিলাম, শান্তিটাও দিরাঙে, আর এটা একদম প্রপার দিরাঙেই। এই যে হট স্প্রিং জায়গাটা কিন্তু খুব সুন্দর, এদিক দিয়ে নদী যাচ্ছে, দিরাং নদী, হট স্প্রিং। আচ্ছা, হট স্প্রিংয়ে স্নান করতে পারেন, দেখা আছে এখানে, 500 টাকা পার ঘন্টা। আমরা স্নান তো করবো না, এখানে দেখব। এই যে এই জলটা নাকি 39 ডিগ্রি টেম্পারেচার, ফুটফুট করে ফুটছে। জায়গাটা খুব সুন্দর। হট স্প্রিং দেখে উঠলাম। টোটাল সিঁড়ি কত? 140। 140টা সিঁড়ি। আপনাদের বলেছিলাম এর সময় গুনবো, গুনেছি। নামার সময় কষ্ট নয়, 140টা সিঁড়ি বেয়ে আর পাহাড়ি উঠতে হবে। রাস্তা। হ্যাঁ, পুরো ঢাল। বাইরে একটু লাঞ্চ করে আমরা কিন্তু আবার ফিরে এসেছিলাম শান্তিতে। আর শান্তি নদীর ধারে একটা দুরন্ত সন্ধ্যা আমাদের জন্য অপেক্ষা করছিল। গান, আড্ডা, বনফায়ার, বারবিকিউ সব কিছুই ছিল সেখানে। আচ্ছা, এখন 7টা বাজে, তো বলেছিলাম একটা সারপ্রাইজ আছে। এবার সারপ্রাইজটার টাইম এসে গেছে, ঠিক আছে? এই যে একদম পিছনে শান্তি নদী, ঠিক আছে? পিছনে শান্তি নদী বয়ে চলেছে, আর এইখানে হচ্ছে আমাদের বনফায়ার, বারবিকিউ হচ্ছে, চিকেন বারবিকিউ হচ্ছে। এই যে দিদি, তো এটা একটা আলাদা ফিলিং কিন্তু, বলো? একদম নদীর ধারে বসে, দারুণ ফিলিং। একদম। ওইদিকে ডেভিড দাঁড়িয়ে আছে, আর এই যে ঠান্ডা পাহাড়ি হাওয়ায় এই আগুনটা শুধু শরীর নয়, মনটাকেও গরম করে। এই আড্ডাগুলোই তো ট্রিপের আসল স্মৃতি। লোকেশন নয়, মানুষগুলোই মনে থাকে। এমন রাতগুলো যদি আপনারাও অনুভব করতে চান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পগুলো আমরা একসাথেই বাঁচব। আর পরের দিন এই পাহাড়েই আপনাদের নিয়ে যাব আরও অনেকটা উপরে, তাওয়াংয়ের পথে। আর পথে ভারত মাতার বীর সন্তানের এমন এক কাহিনী আপনাদের বলবো, যা শুনলে আপনারা স্যালুট করতে বাধ্য হবেন। আর এই 72 ঘন্টায় গেস করো কতজন চায়না সৈনিককে ওই একা যশবন্ত সিং রাওয়াত মেরেছিলেন? 300-র ওপর। একটা মানুষ একা 300-র ওপর, তো অসম্ভব ব্যাপার। একদমই তাই। চায়না সেনারা ঘাবড়ে গিয়েছিল, 3 দিন ওরা আটকে ছিল, ভেবেছিল অনেক লোক রয়েছে আমাদের, কিন্তু উনি একা, কি বীর! এদেরকে স্যালুট জানাবো না তো কাদেরকে স্যালুট জানাবো বলো? ভারতীয় সেনা কিন্তু বিশ্বাস করে শহীদ যশবন্ত সিং রাওয়াত এখনও এই পোস্টে দাঁড়িয়ে ভারতকে পাহারা দিচ্ছেন। পরবর্তী পর্বে কিন্তু আপনাদের নিয়ে যাব সেই জসবন্তগড়ে, যেখান থেকে এই যুদ্ধটা হয়েছিল। 1962 সালে যুদ্ধে ব্যবহৃত বাংকার দেখাবো পরবর্তী এপিসোডে। তার সাথে রয়েছে আরও অনেক কিছু। সেই পর্ব কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের এই ট্রাভেল উইথ সন্দীপন ইউটিউব চ্যানেল। তাই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিতে ভুলবেন না। তাহলে আপনার কাছে ঝটপট নোটিফিকেশন পৌঁছে যাবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।